আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার একটু নামটা জানতে পারি? আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ ওয়াহিদুর রহমান। আচ্ছা, মোহাম্মদ ওয়াহিদুর রহমান। আচ্ছা ওয়াহিদ ভাই, আমরা আজকে আপনার কাছে জানতে আসছিলাম যে আমরা ছোটবেলায় পড়তাম আজান কবিতার যে লেখক, জি সেই মহাকবি কায়কোবাদ। আমরা তার বাসভবন বা আর, তার ওই পৈতৃক তার পৈতৃক ভিটা যেটা, জি সেটা সম্বন্ধে আর কি একটু জানতে চাইছিলাম যে ওনার জন্মস্থান এবং উনি শৈশব যে কাটাইছে সেখানে, সেই বাড়িটা দেখানোর জন্য আসছিলাম আজকে দর্শককে। তাই সেই ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে কি বলে, এখানে কি আমাদের যে কবি, জি তার জন্মস্থান কি এখানেই? আলহামদুলিল্লাহ। আমরা বিগত এই বাড়িতে স্বাধীনের বছর আমার বাপ চাচারা এই বাড়িটা কিনছে যে কবি নাতিদের থেকে। তো আমি যতটুকু জানতে পারছি এই বাড়ি ছিল কবি কায়কোবাদের, তার বাসভবন ছিল এইটা। তো আমরা তো দেখি নাই। স্বাধীনের পরে আমরা স্বাধীনের পরে আমার জন্ম। তো যা আমি যতটুকু শুনছি এই বাড়ি ছিল তার। আর এটাই তার বাবার ভিটা, এটাই তার জন্মস্থান। তার বাবার ভিটা ছিল না, এটা আমি যতটুকু জানি এই বাড়িটা বাড়িটা তার পৈতৃক সম্পত্তি ছিল না, শ্বশুর বাড়ির কিছু ছিল আর নিজে কিছু কিনছে, এরকম হইতে পারে। তো এই বাড়িটা প্রকৃত তার ছিল। তো মৃত্যুর আগে আবার তার বিবিরে পুরা বাড়ি লিখে দিয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমরা যেটুকু জানি যে কবি কায়কোবাদ একটা মহাকবি উপাধি পাইছিল বাংলাদেশের। সারা বাংলাদেশে যারা নিয়ে ওই 90-এর দশকে, 80-এর দশকে, 70-এর দশকে পড়াশোনা করছে তারা ওনাকে অনেকে চিনে। এখন যে বর্তমান যে সরকারের সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী অনেকেই তার নাম জানবে না। বর্তমান ছেলে মেয়েদের ক্লাসে এগুলি হয়তো পড়ায় না, এগুলো উঠাই দিয়েছিল বিগত আমলিক সরকারে। কিন্তু এখন আমরা যারা নিয়ে আগে লেখাপড়া করছি, আমরা জানি যে মহাকবি কায়কোবাদ, তার বাড়ি ঢাকা জেলার নবগঞ্জ উপজেলার তেঁতুলতলা গ্রামের একটা পরিবারে, একটা বাড়িতে তার জন্ম। তাই যাই হোক, আপনি তার কোনো আত্মীয় স্বজন লাগেন না? না, আমরা অবশ্য এই বাড়ি ওই যে বললাম না, স্বাধীনের পরের বছর আমার বাপ চাচারা 5 জন এই বাড়িতে, ওই যে হাবিবে আলম আল কুরাইশি ছিলেন বলে মহাকবি কায়কোবাদের একমাত্র ছেলেই ছিল। তো ওই ছেলে যেহেতু তার বিবির এই বাড়ি লিখে দিছিল, ওই হিসেবে একমাত্র ছেলে হিসেবে মার থেকে লিখে নিছে, আমার দলিল আছে। তো ওই হাবিবে আলম আল কুরাইশি যখন স্বাধীনের পরে মারা যায়, মারা যাওয়ার পরে তার ছেলেরা ওই যে হাবিবে আলম আল, তার ছেলেরা ওই যে লাল মিয়া গং, আমাদের ওই লাল মিয়া গং ও বেচল ওই যে মাসুদ উদ্দিন এবং ওই যে কি কয়। তো ওনাদের কোনো অলি ওয়ারিশ কি এখন আপনাদের এখানে আসে বেড়াইতে? ওনার কোনো বাপ দাদার ভিটা, বা তারা তো অনেক আগে ব্রিটিশ পিরিয়ডের কথা এগুলি। না, তারা কেউ আসে না, তার যেহেতু বিক্রি করে গেছে। তবে দেখার জন্য আসে, বাড়ি তার ভক্তরা দেখার জন্য আসে, তাই না? যে যেরকম আমি চলে আসছি আপনার মতো এরকম আসে। আইসা যেমন আমি না থাকলে আমার চাচা আছে, আমার চাচা এখন মাজুর হয়ে গেছে, তো বর্তমানে এই বাড়ির মুরব্বী হিসেবে এখন আমি। তো এই অবস্থায় আছে এখন আমাদের বসত বাড়ি, আমরা যার যার মতো ওনার নাতি নাতির ঘরের প্রতি বা এরকম কেউ কখনো তারা আছে কিছু, ওই যে নাতির ঘরে পতিরা ওরা আছে কিছু, ওই যে মহাকবি উচ্চ বালিকা বিদ্যালয়ের পিছনে কিছু আছে, তারা তার বংশধরেরা, লাল মিয়ার ছেলেরা আছে। তাই না? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। বড় ভাইয়ের নাম জানি কি বলছিলেন আবার? আমার নাম ওয়াহিদুর রহমান। ওয়াহিদুর রহমান ভাই, আপনাকে ধন্যবাদ। আমার চ্যানেলটার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমার চ্যানেলের নাম হচ্ছে এমডি বাংলা। জি, আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। আসসালাম।